তাপসবাবু চলে যাওয়ার পর এখন কি আপনি তেহট্টের এমএলএ হওয়ার দৌড়ে আছেন? এমএল তো অনেক দূরের ব্যাপার, ওসব নিয়ে ভাবছি না। আপনি নিজে জিতেছেন এবার জেডপি 9 থেকে, কিন্তু তৃণমূলের পঞ্চায়েত আসেনি, পঞ্চায়েত সমিতি হেরেছে। তাহলে আপনি নিজে জেতেন অথচ দল হারে কেন? তেহট্টতে নাটনা জিপিতে আমরা দেখি ওখানকার রাস্তা ভীষণ খারাপ। ওখানকার স্থানীয় মানুষরা আমাদের ক্যামেরার সামনে বলেছে। তো আপনি তো ওখানকার জেডপির মেম্বার, তাহলে এই রাস্তার যে সমস্যা, এটার সমস্যার সমাধান কবে হবে? যেহেতু বর্ষাকাল, বর্ষাটা পার হওয়ার পরে কাজ শুরু হবে। 2008 থেকে 13 আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তেহট্টে। 13 সালে আপনি টিকিট পাননি, 18 সালে আপনি জেডপি মেম্বার হয়েছেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন, 23 সালে আবার আপনি জেডপি মেম্বার। এই 13 সালে যেই সময় টিকিট পাননি, তা 5 বছর সভাপতি থাকার পরে যে টিকিট পেলেন না, তাহলে কি তখন কি দুর্নীতির জন্য আপনাকে টিকিট দেওয়া হয়নি? তৎকালীন জেলা সভাপতি গৌরীবাবুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে গৌরীবাবু বিজেপিতে যোগদান করে, তো আপনি তাকে আটকাতে পারলেন না? ভ্রূণক্ষরে আমি টের পাইনি এবং উনি আমাকে জানাননি। মা মাটি মানুষের সরকার মা বোনদের নিরাপত্তা দিতে কি ব্যর্থ? আরজিকর ঘটলো, বছর ঘুরতে না ঘুরতে কসবা ঘটছে, এই ব্যাপারে আপনি কি বলছেন? হ্যাঁ, বিশ্বাস রাখুন, এই সমস্ত ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত, যে তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে dgbazaar.in। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। টক বাংলায় আমরা আজকে পেয়ে গেছি নদিয়ার তেহট্টের জেডপি 9 মেম্বার শ্রী দিলীপ পোদ্দারকে। দিলীপবাবুকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। দিলীপবাবুর কাছে আমার প্রথমেই প্রশ্ন যে আপনি বিগত দিনে জেডপি 3 মেম্বার ছিলেন, বর্তমানে জেডপি 9 মেম্বার। আপনি নিজে জিতেছেন এবার জেডপি 9 থেকে, কিন্তু তৃণমূলের পঞ্চায়েত আসেনি, পঞ্চায়েত সমিতি হেরেছে। তাহলে আপনি নিজে জেতেন অথচ দল হারে কেন? দেখুন, দল আমাকে যখন প্রার্থী করেছে বা টিকিট দিয়েছে, এরকম আরও অন্যান্য সবাইকেই দিয়েছে। তো স্বাভাবিকভাবে টিকিট পাওয়ার পরে প্রত্যেকেরই একটা ব্যক্তিগত দায়বদ্ধতা থাকে যে কিভাবে আমি এখান থেকে বেরিয়ে আসবো, আমি জিতবো, এটা প্রত্যেকেরই কম বেশি থাকে। তা সেইখানে আমি দীর্ঘদিন ধরে ওখানে সংগঠন করা ছেলে, এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, ব্লক সভাপতি ছিলাম, যুব সভাপতি ছিলাম। সেই হিসাবে আমি ওখানের মানুষের পালস কম বেশি বুঝি এবং সেখানে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে যেভাবে হোক আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। এবং দল ওখানে হেরেছে, অন্যান্য প্রার্থীরা হেরেছে। এইটা নিয়ে দলের নেতৃত্ব কিন্তু আমরা সার্ভে করছি কীভাবে আমরা ওখানে হেরেছি এবং এখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি, এটা নিয়ে আমাদের কন্টিনিউ আলোচনা চলছে। এবং আগামী দিনে আমরা অবশ্যই আমাদের এই খারাপ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো। আচ্ছা দিলীপবাবু, তেহট্টতে নাটনা জিপিতে আমরা দেখি ওখানকার রাস্তা ভীষণ খারাপ। ওখানকার স্থানীয় মানুষরা আমাদের ক্যামেরার সামনে বলেছে। তো আপনি তো ওখানকার জেডপির মেম্বার, তাহলে এই রাস্তার যে সমস্যা, এটার সমস্যার সমাধান কবে হবে? আমাদের প্রসেসিং চলছে, টেন্ডার ইনভাইট করা হয়েছে। যেহেতু বর্ষাকাল, বর্ষাটা পার হওয়ার পরে কাজ শুরু হবে, ওটা হয়ে যাবে, সমস্যা মিটে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। আপনি তো জেডপি 9 মেম্বার, তো জেডপি 9 যে এলাকা, সেই এলাকাবাসী আগামী দিনে দিলীপ পোদ্দারের কাছ থেকে আর কি পেতে চলেছে? দেখুন, চিন্তাভাবনা রয়েছে সর্বত্র কমিউনিটি টয়লেট করানো, হাইমাস লাইট থেকে শুরু করে সোলার লাইট, জল নিষ্কাশনের জন্য আপনার ড্রেন, ছোট বড় কালভার্ট, এবং সর্বোপরি যেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ভেরি রিসেন্ট আমাদের সিএম ম্যাডাম আপনার এই নদী নালাকে রক্ষা করার জন্য একটা পরিকল্পনা উনি গ্রহণ করেছেন। তা আমার এই ছোট্ট ক্ষমতার মধ্য দিয়ে আমি ডিএম সাহেব বা বিডিও সাহেব বা এসডিও সাহেবদের কাছে আপিল করব যে আমাদের পাশেই যে নদী, সেই নদীটাকে বাঁচানোর জন্য বিশেষ করে পরিবেশটাকে রক্ষা করতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে সামাজিক অবস্থায়। এইটার পরে একটু জোর দেব
এবং আমার এন্ড থেকে ডিএম সাহেব বা বিডিও সাহেব বা এসডিও সাহেবকে বলবো, আর আমাদের যে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি আছে, সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের দিদিমণির যে ভাবনাটাকে আমরা সেখানে বাস্তবে রূপদান করার চেষ্টা করব। এছাড়াও আমাদের বৃহত্ত জায়গায় যিনি আমাদের পার্লামেন্টের মেম্বার রয়েছেন শ্রীমতী মহুমূত্র, ওনাকেও বলবো, এবং ওনারও 100% সহযোগিতা আশা করি 100% থাকবে এই নদীর এই নাব্যতাটাকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা একটা করব আমরা। আচ্ছা দিলীপবাবু, তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহা আজ আমাদের মধ্যে নেই। তাপসদার কোন কথা মনে পড়ে? দেখুন, 1998 সাল তাপসদার একটা ইয়ামা গাড়ি তার পিছনে আমাকে নিয়ে চললো। সংগঠন করতে হবে, নতুন করে তৃণমূলে মমতা ব্যানার্জির বার্তা পৌঁছে দিতে হবে। আর তখন তো সিপিএমের ভরা যৌবন। যে নামগুলো হয়তো আপনারা শুনেছেন, যে নারায়ণপুর 1 নম্বর অঞ্চলে পেয়ারপুর, ফাজিলনগর, লালনগর সব ডেঞ্জারিয়াস জোন। আরএসপির যেমন ঘাঁটি, মাওবাদীদের ঘাঁটি, সিপিএমের ঘাঁটি। প্রতিনিয়ত বোমা, গুলি, বারুদ ওখানে চলতো একটা টাইমে। সেই সমস্ত জায়গায় তাপসদা আমাকে নিয়ে ওখানে মিটিং করতে গেছে, এবং সন্ধ্যার পরে আমরা ওখানে মাইক বাজিয়ে বক্তব্য রাখছি। তৎকালীন সময় আমাদের ওখানকার লিডার, আমাদের ঝরু আলসানা পঞ্চায়েত সমিতির, তৎকালীন সময় পঞ্চায়েত সমিতির তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিলেন, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, ওনার নেতৃত্বে তৃণমূল তৈরি হয়েছিল ওখানে। আমাদের দেবুদা, উনি প্রয়াত হয়েছেন। জুনিয়র ছিল সন্তোষ থেকে শুরু করে অনেকেই তৎকালীন সময় নেতৃত্ব দিয়েছে। ওনাদের ডাকে আমরা ওই সমস্ত জায়গায় মিটিংয়ে গিয়েছি। তা তাপসদার আমি গিয়েছি, ওখান থেকে সন্ধ্যার পরে কিন্তু আমরা জীবনে ঝুঁকি নিয়ে চলে এসেছি, আমরা মার্ডার হয়ে যেতে পারতাম। এই ঘটনাটা আমার মনে পড়ে, এবং রাত্রেবেলা শুয়েও মনে পড়ে যে তাপসদা নেই, যার সঙ্গে থেকে 1998 সাল থেকে এইভাবে চলেছি। যেমন আপনার বানিয়াতে একটা ঘটনা, ওখানে তৃণমূল তৈরি করতে হবে, কংগ্রেস আর সিপিএমের বিরাট রাজ। আর বানিয়া এমন একটা অঞ্চল যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ওখানে কিছু না কিছু আছে। আপনি ফরওয়ার্ড ব্লক বলুন, আপনি আইপিএফ বলুন, এসইউসিআই বলুন, সিপিএম বলুন, আরএসপি বলুন, কংগ্রেস বলুন, প্রত্যেকটা দল ওখানে কিন্তু আছে ছোট বড় শক্তি নিয়ে। সেক্ষেত্রে তৃণমূল তৈরি হয়েছে, তৃণমূল আমাদের নেই। ওখানে বারিক সাহেব ওনার নেতৃত্বে তাপসদা কন্ট্যাক্ট করে প্রথম তৃণমূল কংগ্রেসের মিটিং করতে যায় বানিয়া অঞ্চলে। তাপসদার আমি গিয়েছি, সঙ্গে করে তাপসদা আমাকে নিয়ে গেছে। তাপসদার একটা ভাঙা ইয়ামা মোটরসাইকেল। গিয়ে দেখছি 5 জন উপস্থিত আছে। তাপসদা একটু বকাচকা দিল, চলে এসছি। বারিক সাহেবকে আবার 1 সপ্তাহ পরে টাইম দিয়েছে, আপনি 1 সপ্তাহ পরে মিটিং ডাকবেন, আমি ফার্দার আমি আর দিলীপ আসবো। তখন আমি যুব সভাপতি, তাপসদা মাদারের সভাপতি। তো ওটা আমাদের আলাদা বলে গেলেও তাপসদা টোটাল 21টা অঞ্চলের পরে সংগঠন করেছে, তার সঙ্গে আমি থেকেছি, সারাক্ষণে কর্মী আমি। তো সেইখানে 1 সপ্তাহ পরে আবার ফার্দার মিটিং করতে গিয়ে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ভিতরে গিয়েছি। আমি বলছিলাম যে এই বৃষ্টির ভিতরে মিটিং হবে, ওখানে যেতে হবে, চল, টাইম দিয়েছি, কোনো কথা শুনবো না। আমরা কিন্তু গিয়েছি, বানিয়া হাই স্কুলে উপস্থিত হলাম। আমরা যাওয়ার পরে কিন্তু 11 জন কর্মী উপস্থিত হয়েছিল। যাক, ওনাদের 2-4 কথা বললাম। তারপরে তা ফার্দার 15 দিনের মতো আবার ডেট দিয়েছেন। তারপরে কিন্তু আমরা 57 জন নিয়ে মিটিং করেছিলাম। এই যে একটা ঘটনা, যে আমি টাইম দিয়েছি, ওখানে যেতে হবে, এইভাবে করে তিল তিল করে কিন্তু সংগঠন ওখানে তৈরি হয়েছে তাপসদার নেতৃত্বে। সঙ্গে কিন্তু আমি একদম ছায়ের সঙ্গীর মধ্যেই ছিলাম। তো সেই তাপসবাবু চলে যাওয়ার পর এখন কি আপনি তেহট্টের এমএলএ হওয়ার দৌড়ে আছেন? এমএল তো অনেক দূরের ব্যাপার, ওসব নিয়ে ভাবছি না। আমি যেখান থেকে জেডপি 9 4টে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি, সেটাকে সংগঠন কীভাবে বাড়ানো যায়, কীভাবে ডেভেলপ করা যায়, আমি এইটা নিয়েই ভাবছি, ওটা নিয়ে ভাবছি না। আচ্ছা দিলীপবাবু, আপনার পলিটিক্যাল কেরিয়ারে 2008 থেকে 13 আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন তেহট্টের। 13 সালে আপনি টিকিট পাননি, 18 সালে আপনি জেডপি মেম্বার হয়েছেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন, 23 সালে আবার আপনি জেডপি মেম্বার। এই 13 সালে যেই সময় টিকিট পাননি, তা 5 বছর সভাপতি থাকার পরে যে টিকিট পেলেন না, তাহলে কি তখন কি দুর্নীতির জন্য আপনাকে টিকিট দেওয়া হয়নি? বিষয়টা ওরকম নয়। লোকাল তো একটা ইকুয়েশন থাকে, যে এর আগে দিলীপ বাচ্চা ছেলে 5 বছর চালিয়েছে, ঠিক আছে, ওকে একটু বাইপাস করে আরেকজনকে তোলা হোক। এই লোকাল ইকুয়েশনের জন্য এটা ঘটেছে।
তা দুর্নীতি যদি থাকবে তাহলে আমাকে আবার 2 বছর পরে আমার জেলার সভাপতি টোটালটায় দায়িত্ব দিয়ে আমাকে দিয়ে কাজ করিয়েছে এবং আমাকে জেলা পরিষদে তিনি প্রার্থী করেছেন, জিতিয়েছেন, আমাকে কর্মদক্ষ করেছেন, আবার বর্তমানেও আমি মেম্বার আছি। এখানে ওইটার কোনো প্রশ্ন নেই এবং এই লোকাল ইকুয়েশনের জন্য এই ঘটনা ঘটেছে। আর এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেই মনে হয় এটা থাকে, একটা জেলাসি। এবার আমার একটা মনের জোর ছিল যে আমাকে তো ওইভাবে বসিয়ে রাখা যাবে না, যেহেতু আমি 5 বছর যেভাবে সুনামের সহিত 11টা অঞ্চলের পরে আমি কাজ করেছি সভাপতি থাকাকালীন, এবং আমার যেভাবে মানুষের সঙ্গে পরিচিতি এবং আমি যেভাবে সংগঠনটা করেছি, আমাকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমি ঠিক কামব্যাক করব। ঠিক 2 বছর পরে আমি কামব্যাক করেছি। তৎকালীন জেলা সভাপতি গৌরীবাবুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে গৌরীবাবু বিজেপিতে যোগদান করে, তো আপনি তাকে আটকাতে পারলেন না? দেখুন, গৌরীদা খুব বড় মাপের মানুষ এবং বিচক্ষণ মানুষ। দেবাশিসবাবু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বুঝতেই পারিনি যে উনি দুম করে এইভাবে বিজেপিতে ঢুকে যাবেন। টিভির পর্দায় দেখছি উনি বিজেপিতে ঢুকেছেন। বিশ্বাস করুন, যদি আমি 1 সেকেন্ড আগেও আমি জানতে পারতাম, আমি যেভাবে কোনো হাতে পা ধরে আমি দলে রাখার চেষ্টা করতাম। উনি থাকতেন কিনা সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি আমার চেষ্টা ত্রুটি থাকতো না, আমি করতাম। ওনার পায়ে ধরেও আমি করতাম যে দাদা যাওয়া যাবে না, দিদিকে ছেড়ে যাওয়া যাবে না কোনো কিছুর বিনিময়ে, এটা আমি বলতাম এবং চেষ্টা করতাম। কিন্তু আমি ভ্রূণক্ষরে আমি টের পাইনি এবং উনি আমাকে জানাননি। আচ্ছা, টিনা ভৌমিক সাহার সাথে একসময় আপনার সম্পর্ক খুব ভালো ছিল, বর্তমানে সম্পর্ক খুব খারাপ কেন? সম্পর্ক আমার ভালোও ছিল না কোনো দিন, খারাপও কোনো দিন আমার নেই। দল করতে এসে আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ছোট বড় নেতাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, এবং আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার একটা অধিকার আমার আছে, কারণ আমি কোনো ক্ষতি করিনি বা কাউকে কোনো সিনিয়র লিডারদের আমি অসম্মান করিনি। এবং দিনের শেষে একটা কথা আছে যে দলের নিজস্ব একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন যেভাবে দেয় সেইভাবে আমরা ফলো করেই চলি। আমাদের ব্যক্তিগতভাবে যারা দলের ফুল টাইমার কর্মী ওয়ার্কার, তাদের ব্যক্তিগত মতামত থাকে না। দলের লিডারশিপ, দলের নেতৃত্ব, দলের গাইডলাইন যেভাবে দেবে সেই লাইনে সেইভাবে আমরা ফলো করে চলি, এটা আমাদের মূল মন্ত্র। আচ্ছা দিলীপবাবু, আপনাকে অন্য একটা প্রশ্ন করি। মা মাটি মানুষের সরকার মা বোনদের নিরাপত্তা দিতে কি ব্যর্থ? ব্যর্থ হবে কেন? যেমন আপনি বলুন, আমার তো মনে হয় কোনো সময় ব্যর্থ নেই। কোন ঘটনার কথা বলছেন আপনি? আরজিকর ঘটলো, বছর ঘুরতে না ঘুরতে কসবা ঘটছে, এই ব্যাপারে আপনি কি বলছেন? আরজিকর ঘটেছে, কসবা ঘটেছে, পুলিশে কাজ করছে, অ্যারেস্ট হয়েছে, তদন্ত চলছে। পুলিশের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, সরকারের প্রতি আস্থা রাখতে হবে। পুলিশ তো ধরেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, বিচার চলছে, তদন্ত চলছে। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন, ঠিক হয়ে যাবে। এই সমস্ত ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত, আমি নিশ্চিত যে তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, র্যাপিড ফায়ার। হিন্দি সিনেমা পছন্দ করেন নাকি বাংলা সিনেমা পছন্দ করেন? বাংলা, যেহেতু আমরা বাঙালি, বাংলাটাকে অগ্রাধিকার দিতে হবে। রং কোনটা পছন্দের, নীল নাকি লাল? নীল। কোথায় বেড়াতে বেশি পছন্দ করেন, জঙ্গল নাকি পাহাড়? দুটোই ভালো, পাহাড় জঙ্গল সবই তো প্রকৃতির সৃষ্টি। কোন জায়গাতে বেশি কমফোর্ট, পলিটিশিয়ান হিসাবে নাকি সোশ্যাল ওয়ার্কার হিসাবে? কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ব্যক্তিগতভাবে আমি তো দলের ফুল টাইম ওয়ার্কার, পলিটিক্স করি, কিন্তু এর ভিতরে কিন্তু আপনার সোশ্যাল ওয়ার্কটা কিন্তু যুক্ত থাকে, মানে সোশ্যাল ওয়ার্কটাকেও বাদ দেওয়া যায় না। এটা একে অপরের পরিপূরক আমি মনে করি। কোন নীতিতে বেশি বিশ্বাস করেন, পুঁজিবাদ নাকি মার্ক্সবাদ? এই ক্ষেত্রে দুটোই আমার আপত্তি আছে। আমি মমতাবাদে বিশ্বাসী, মার্ক্সবাদও নয়, পুঁজিবাদও নয়, মমতাবাদ। এতক্ষণ আপনারা দেখলেন টক বাংলা দিলীপ পোদ্দারের সাথে। পরবর্তীকালে অন্য কোনো নেতা আসবে, আপনারা দেখতে থাকুন ডিজি বাংলা।